কল্যাণী মাঝের চর গঙ্গায় চলছে বঙ্গ কুম্ভমেলার পুণ্য স্নান। বৃহস্পতিবার কল্যাণী মাঝের চর কুম্ভমেলাতে পুণ্য স্নান করলেন প্রয়াগরাজের কুম্ভমেলার অন্যতম আহ্বায়ক বেনারসের পঞ্চায়েতি মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দজি মহারাজ, পদ্মশ্রী ভূষিত কুমার মাসুম আক্তার সহ বহু সাধু সন্তরা। একইভাবে এই গঙ্গার ঘাটে পুণ্য স্নান করতে ঢল নেমেছিল পুণ্যার্থীদের। সকাল থেকেই গঙ্গার ঘাট পরিপূর্ণ ছিল ভক্তদের ভিড়ে, যা শুরু হয়েছে 10 তারিখ অর্থাৎ সোমবার থেকে। বুধবার মাঝের চর গৌরাঙ্গ ঘাটের গঙ্গায় মাঘী পূর্ণিমার এই পুণ্যতিথিতে শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দজি মহারাজ ও কুমার মাসুম আক্তার সহ অন্যান্য সাধু সন্ন্যাসীদের স্নানের মধ্য দিয়ে এদিন সম্প্রীতির মেলবন্ধনের বার্তা দিলেন সকলে। স্নান সেরে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হলেন শ্রীমৎ স্বামী পরমাত্মা নন্দজি মহারাজ। বার্তা দিতে চাইছি, বঙ্গকুম্ভ অন্যান্য যে কোনো স্থলের কুম্ভ থেকে মূলগতভাবে আলাদা। বঙ্গকুম্ভ বাঙালির কুম্ভ। সেই বাঙালি যে বাঙালি রবীন্দ্রনাথের জন্ম দিতে পারে, চৈতন্যের জন্ম দিতে পারে, বিবেকানন্দের জন্ম দিতে পারে, আর তারই পাশাপাশি নজরুল ইসলামের জন্ম দিতে পারে, যে বাঙালি আপামর মানুষকে তার মানব ভৌম ধর্মাচরণের জন্য বুকে টেনে নিতে পারে, সেই বাঙালির কুম্ভ এই বঙ্গকুম্ভ। এখানে ধর্মীয় আচারের থেকেও মুখ্য হয়ে ওঠে মানব আচার, মানব ইতিহাস, কল্যাণ, সংহতি, ঐক্য, মৈত্রী এবং বিশ্ব মানবতা বিকাশ আর প্রতিষ্ঠা। আমরা আজকে দুটো ভিন্ন বিবদমান দুটি ধর্মের মানুষ, একজন আমি হিন্দু ধর্মের স্বীকৃত ধর্মগুরু, আর পাশাপাশি পদ্মশ্রী খেতাব প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজতত্ত্ববিদ মাসুম আক্তারজি। তিনিও কাজী, তিনিও একাধিকবার মক্কায় হজ করে এসেছেন। তিনি এবং আমি যখন এক স্থলে এসে মিলতে পারি, সেই মেলার জায়গাটা কেবল বঙ্গভূমি হতে পারে। বাঙালির বোধ, বাঙালির চিন্তা, বাঙালির অস্মিতা, বাঙালির অমৃতত্ব ধর্মের গোঁড়ামিতে নয়, মানবতার প্রসারতায় নিহিত আছে। এই বার্তা দেবার জন্যই আজকে আমরা একসঙ্গে অমৃতবাহিনী গঙ্গায় স্নান অবগাহন করেছি। আপনার নাম আসবার জন্য ভক্তদের রাস্তার বেহাল অবস্থা, এই প্রসঙ্গে